বিকেলের এক পশলা বৃষ্টি সাময়িক স্বস্তি আগরতলাবাসীর। তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাত সকাল থেকে সে কি সূর্যের প্রতাপ, বাইরে কেন ঘরে থাকতেই দমদম পরিস্থিতি। দিন বাড়ার সাথে সাথেই তাপমাত্রার পারদ ক্রমে চড়তে থাকে, এক কথায় হাঁসফাঁস জনজীবন। এই পরিস্থিতিতে সবার বৃষ্টির জন্য চাতক সম অবস্থা। অবশেষে শনিবার বিকেলে আগরতলায় এক পশলা বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেল রাজ্যবাসী। বৃষ্টি খুব দরকারি এখন, বৃষ্টিটা আরো বৃষ্টিটা হওয়ার দরকার ছিল। ঘন্টা 2-3 ঘন্টা যদি বৃষ্টিটা হইতো তাহলে ভালো হইতো। আজকে গিয়া অনুমান করতে পারছিলেন যে সকালবেলা যে তাপ ছিল? না, সকালে যে টেম্পারেচার ছিল সেই অনুযায়ী তো কিচ্ছু বোঝা গেছে যে বৃষ্টি হইব। সবাই কথা বলছিল এই কথা যে এই না রেমাল আসে, কোথায় রেমালের তো কোনো দেখাই নাই। এখন তো হঠাৎ করে বৃষ্টিটা আসলে বেশ ভালোই লাগছে। তো আপনি কি মনে করেন একটু স্বস্তি পাইতেছে? একটু বেশ ভালোই স্বস্তি পাইতেছে এখন বৃষ্টিটা, সবাই স্বস্তি পাইতেছে। বৃষ্টিটা সব জায়গায় হওয়া দরকার। এই যে গরমে কতটুকু বাড়িঘরের মানুষ কতটুকু অসুস্থতার ফিল করতেছে? প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, ডিহাইড্রেশন হইতেছে, ডাক্তার কাছে যাইতে হইতেছে, তাদের জ্বর টর এইগুলো হয়ে যেতেছে। গত কয়েকদিন যাবৎ রাজ্যে গড় তাপমাত্রা কেবলই বাড়ছিল, আর তাতে শিশু থেকে বৃদ্ধ অনেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছিল। তবে এদিন এক পশলা বৃষ্টিতে রাজধানীবাসী স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে। আরও বৃষ্টি হবে বলে সবাই আশা ব্যক্ত করেছেন। এখানে বৃষ্টিটা তো এখানে ভালোই লাগতেছে। যেমন বিশাল একটা স্বস্তি পাওয়া গেছে একটা। এই কোনো সকালে কিরকম তাপ অনুভব করলো? সকালে তো অস্বাভাবিক তাপ আসলো, সকালবেলা বাড়ির থেকেই বেরোন গেছে না। এখন তো মনে হচ্ছে একটু ঠান্ডা হইব, টেম্পারেচার রাত্রে হয়ে যাইব, আস্তে আস্তে টেম্পারেচার একটা আরও কমবো। বাড়িঘরের অবস্থা কীরকম? বাচ্চারার অবস্থা তো করুণ অবস্থা একদম। বাচ্চারা ঘামাসি হয়ে যেতেছে, ডিহাইড্রেশন হইতেছে, লুজ মোশন হইতেছে, খুবই খারাপ অবস্থাতে বাচ্চারা। এখন হয়তো বৃষ্টিটা যদি 2-3 দিনই হয় আরও ভালো হইব। এদিকে আগরতলা সংলগ্ন বিমানবন্দর আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। শনিবার সন্ধ্যায় তৈরি হবে ঘূর্ণিঝড়। রবিবার গভীর রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝামাঝি অংশে আছড়ে পড়বে। সে সময় ঘূর্ণিঝড়ের গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। হাওয়া বইতে পারে 135 কিলোমিটার বেগে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।